কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই যদি ঘরেই তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। উপর থেকে ক্রিস্পি আর ভেতরে একদম জুসি, খেতে এত মজা হয় 2-3 পিস চিকেন ফ্রাই আপনি নিজের অজান্তেই খেয়ে ফেলবেন। ঘরে থাকা কিছু মশলা দিয়েই যদি তৈরি করতে পারেন কেএফসি চিকেন ফ্রাই, তাহলে চড়া দাম দিয়ে কিনে খাবেন কেন? রেসিপিটা জানা থাকলে আশা করি আর কখনোই চিকেন ফ্রাই রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। রেসিপি ভালো লাগলে শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। চিকেন ফ্রাই করার জন্য নিয়েছি ব্রয়লার চিকেন। এখানে 5টা লেগ পিস আছে আর 6টা থাই পিস আছে। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে প্রত্যেকটা চিকেনকে 2 পিস করে কেচে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মতো শুকনা মরিচের গুঁড়া, আরও অ্যাড করছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। সেই সাথে আরও অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টুকরো লেবু এখানে অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে সব ধরনের মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাতের সাহায্যে মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনে যে কেচে রেখেছিলাম অংশগুলো, সেই অংশগুলোতেও হাতের সাহায্যে ম্যাসেজ করে করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো চিকেন মশলার সাথে ভালোভাবে কোট করে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। কেউ চাইলে ওভারনাইটও এটা ম্যারিনেট করতে পারেন, তবে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করতে হবে। ওভারনাইট ম্যারিনেট করলে এটা টেস্ট আরও ভালো হয়। চিকেনগুলো ম্যারিনেট হতে হতে চিকেন কোট করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা। এখানে আমি 3 কাপ মতো ময়দা নিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে একটা পাশে রেখে অন্য একটা বলে একটা ডিমও ফেটে নিচ্ছি। চিকেন কোট করার জন্য অবশ্যই ডিমটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ক্রিস্পি পার্টটা হার্ড হবে না, এটা ক্রিস্পিও হবে প্লাস সফটও হবে। ম্যারিনেট করা চিকেন প্রথমেই যেই ফ্লাওয়ারটা রেডি করে রেখেছিলাম সেটাতে কোট করে নিচ্ছি। এখন যে ডিমটা ফেটে রেখেছি সেই ডিমটাতে এই কোট করে রাখা চিকেনগুলো ডিপ করে নিচ্ছি। চিকেনগুলো ভালোভাবে ডিমের সাথে ডিপ করে নিয়ে রেডি করে রাখা ফ্লাওয়ারের উপরে আবার রেখে দিব। একে একে আমি সবগুলো চিকেনই ডিমের মধ্যে ডিপ করব, প্লাস এই ফ্লাওয়ারের উপরে ছড়িয়ে রাখবো। এই একটা স্টেপ ফলো করলেই কিন্তু চিকেন ফ্রাইটা একদম রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিমে কোট করে আমি ফ্লাওয়ারের উপরে চিকেনগুলো রেখেছি, ফ্লাওয়ারের উপরে আর ডিপ করছি না। প্রথমেই দেখতে পেরেছেন একটা বক্সের উপরে আমি ফ্লাওয়ারটা রেডি করেছিলাম। এই বক্সের ঢাকনাটা দিয়ে চিকেনটাকে ভালোভাবে হাতের সাহায্যে ঝাঁকিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে থাকা চিকেনগুলো সবগুলোই ফ্লাওয়ারের সাথে কোট হয়ে যায়। এখন বক্সের ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি চিকেনের ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই পর্যায়ে ফ্লাওয়ার থেকে চিকেনগুলো তুলে হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু এইরকম একটা লুক চলে আসবে। এই অবস্থাতে চিকেন ফ্রাইগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণও করে রাখতে পারবেন 1 মাসেরও বেশি সময়। যখনই খেতে ইচ্ছে করবে চট করে ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু ক্রিস্পি চিকেন রেডি হয়ে যাবে। আর এখন আমি আপনাদেরকে কিছু চিকেন ফ্রাই করে দেখাচ্ছি। এটার ফাইনাল লুকটা ঠিক এমন হয়েছে। চোখ বন্ধ করে যদি একটা বাইট নেন তাহলে আপনি নিজেও ধরতে পারবেন না এটা আপনিই বাসায় তৈরি করেছেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।